আসসালামু আলাইকুম। আমরা শ্রীরামপুর আসছি, এটা ধামরাই থানার ভিতরে পড়েছে শ্রীরামপুর। চারিদিকে ঝোপঝাড় সবুজে সবুজে ঘেরা দেখা যাচ্ছে। এখন বেলা 12টা। আমরা ছুটে চলেছি অজানার উদ্দেশ্যে। আমরা দেখেন কত সবুজ, দেখেন কত ঝোপঝাড়, দেখেন কত কি সুন্দর গাছপালা আছে, যেখান থেকে আমরা মানুষ অক্সিজেন পাই। চারিদিকে দেখেন গাছপালা। বাঁশঝাড়, যেটি থেকে আমরা প্রচুর অক্সিজেন পাই। যারা বাঁশঝাড়ের আশেপাশে থাকেন তারা যে পরিমাণ অক্সিজেন পায় অন্য অন্য গাছ থেকে নিচে থাকলে সেই পরিমাণ পাওয়া যায় না। সুতরাং বাঁশঝাড় আমাদের অনেক উপকার করে। আমরা শ্রীরামপুর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। শ্রীরামপুর গ্রাম, ধামরাই। আমার সামনে যে রিক্সা চালাচ্ছে সে একজন ছাত্র এবং ইন্টারমিডিয়েটের ক্যান্ডিডেট বর্তমান। আপনারা দেখেন, তার পরীক্ষা হলো আগামী সেপ্টেম্বর 9 তারিখে। সে তার উপার্জনের তাগিদে, প্যাটের তাগিদে কিন্তু সে রিক্সা চালাচ্ছে। আমার সামনে বসা, সে যখন বলল আমাকে সে দেবেন্দ্র কলেজে পড়ে, আমার বন্ধু ওখানকার প্রিন্সিপাল রেজাউল করিম শাহিন, ওকে আমি একটা কার্ড দিয়েছি। আমরা ছুটে চলেছি শ্রীরামপুরের গ্রামের ভিতর দিয়ে। কত সুন্দর ছায়া, শনিবের শান্তির নীড়। আমরা ছুটে চলেছি। চারিপাশে বাড়ি কিন্তু স্ক্যাটার্ড অবস্থায় রয়েছে। এই পাশে খুব কমই বাড়ি দেখা যাচ্ছে। কত সুন্দর সবুজে সবুজে ভরা একটা গ্রাম। আমার কৌতূহল মন যেখানে ছুটে আসে, যেখানে ছুটে যায়, সেখানে আমি যাই। দেখেন কত সুন্দর সবুজ। আমি সবুজ প্রিয় মানুষ এবং সমুদ্রর জল দেখতে ভালোবাসি, সমুদ্র দেখতে ভালোবাসি। দেখেন, হ্যাঁ, আমরা গ্রামের ভিতরে একটা মসজিদ দেখতে পাচ্ছি। এখানে কি মন্দির আছে নাকি? হ্যাঁ, মন্দির আমরা দেখতে চাই। মসজিদ দেখলাম। হিন্দু মুসলমান সহাবস্থান এই গ্রাম। এখানে কোনো সমস্যা হয়েছে? ভাঙচুর করছে? না, এখানে ভাঙচুর হয় নাই। হ্যাঁ, বেশি হিন্দু না এখানে। এই গ্রামটা হলো শ্রীরামপুর নাম, সুতরাং হিন্দু সংখ্যা বেশি। সুতরাং এই গ্রাম পুরাটাই হিন্দু বলছেও। সুতরাং এখানে কোনো বিশৃঙ্খল ঘটে নাই, বিশৃঙ্খলতা হয় নাই, কোনো মন্দির ভাঙচুর হয় নাই। দেখেন এই গ্রামটা কত আদর্শ গ্রাম। চারিপাশে বাঁশবাগান আপনার পরিবেশকে শীতল করে রাখে। আমরা মন্দিরের দিকে ছুটে যাচ্ছি। এই পাশে মন্দির, ওই কোথায় থামাতে হবে? বাড়ির ভিতরে। হ্যাঁ, এই ঘর কি আছে? এটা মন্দির। আচ্ছা, দাঁড়া, এখানে দাঁড়া। আমরা একটা মন্দিরের দেখা পেলাম। সুন্দর ছায়া শনিবিড় গ্রাম। হ্যাঁ, কি সুন্দর বাঁশবাগান। আমি খুব কমই দেখেছি এত সুন্দর ঘন সন্নিবিশিষ্ট বাঁশবাগান, প্রচুর বাঁশবাগান। এখানে মন্দির আছে একটা, আমরা দেখছি একটা মন্দির আছে।
সুন্দর। অত অত দূর? আচ্ছা আচ্ছা। এত দূরে দূরে কেন ভাই? আমরা আরও একটা মন্দির আছে, মন্দিরগুলো দেখেন। শ্রীরামপুরে আসছে আমরা, বাঁশবাগান, কত সুন্দর বাঁশবাগান দেখেন, চারিপাশে বাঁশ। কত ছায়া সুনিবিড় একটা গ্রাম। এখানে আমরা একটা মন্দির দেখছি, মন্দির হ্যাঁ, কত সুন্দর ঘুঘু পাখির ডাক শুনছি। সুন্দর একটা গ্রাম, কত এত ঘন সন্নিবিষ্ট বাঁশবাগান খুব কমই দেখছি আমি। হ্যাঁ চলো, শেষ কোথায়? চলো, বলবো আমি রেজাল করিম স্যারের বন্ধু, আবার কি ডক্টর মনসুর বলবো আমার নাম। হ্যাঁ, আমরা আবার চলতে শুরু করলাম। সবুজে সবুজে ঘেরা শ্রীরামপুরে আমরা ঘুরছি, গ্রামটা দেখছি। হ্যাঁ, আমাদের ছাত্রদের বাসার সব আছে। এটা কি? হ্যাঁ, এইটা ইটের ভাটা না? এখানে সবচেয়ে বড় ইটের ভাটা আমরা দেখছি, বড় ইটের ভাটা দেখছি আমরা এখানে। এখান থেকে ইট বাংলাদেশের সব জায়গায় যায় না? আপনারা দেখছেন অনেক বড় ইটের ভাটা, ঢাকার ভিতরে সব এখান থেকে শ্রীরামপুর থেকে ইট যায়। যাও, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে ধান ক্ষেত দেখছি। হ্যাঁ হ্যাঁ, এখানে ধান ক্ষেত। না তোমাকে না, তুমি তুমি একটু আমাকে ভিডিও করে দাও, এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ওখানে ধান ধরে রাখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমাকে, আমাকে দেখা যায়? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শ্রীরামপুরে একদম শেষ সীমানায় চলে আসছি। এখন আমরা ব্যাক করবো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শ্রীরামপুর ধামরাই থেকে।